আসসালামু আলাইকুম, সহজবিড়ি রান্না চ্যানেল থেকে বলছি। আর শেয়ার করছি লোট্টা শুটকির একটা রেসিপি, আচারি লোট্টা শুটকি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুনের অর্ধেকটা এটাও কুচি করে নিয়েছি, আর নিয়েছি 7-8টা শুকনা মরিচ। এটাকে আমি পিষে নিব। আপনারা চাইলে পাটাতে করতে পারেন অথবা ব্লেন্ডারে করতে পারেন। আমি ব্লেন্ডারে করেছি। একদম মিহি পেস্ট না, কিছুটা মানে গোটা গোটা রাখবো এরকম করে, দেখতেই পাচ্ছেন একদম মিহি করিনি, তাহলেই টেস্টটা পারফেক্ট আসবে। এরপরে যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে তেলটা খুবই কম লাগে। সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত পেঁয়াজ আর রসুন। আমি এখানে নিয়েছি 4টা ছোট পেঁয়াজ আর মাঝখান থেকে কেটে, আর নিয়েছি একটা রসুনের অর্ধেকটা গোটা গোটা, এটা আর কাটিনি। এরপর এটাকে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব মাছ। আমি এখানে 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি, গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছ আর পেঁয়াজটাকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালার না হচ্ছে আর মাছটা একদম ড্রাই না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই হাইতে রাখবেন এবং ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন মাছটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, পেঁয়াজটারও কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসতে এরকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাছটা একটু শক্ত হয়ে আসবে, তখন দিয়ে দিব সেই পেস্ট করে রাখা মশলাটা। এখানে মিহি পেস্ট করবেন না এই কারণ আপনি যদি আধা ভাঙা করেন দেখতে পাবেন যে মুখে এগুলো বাঁধবে, পেঁয়াজ কুচি তারপর শুকনা মরিচ এগুলো একটু একটু বাঁধবে, খেতে অনেক ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। মশলাগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম করে দিবেন আর একটু পানি দিয়ে নেবেন, খুব বেশি না, অল্প একটু পানি দিয়ে মশলাটা যেন কষানো যায় এরকমভাবে অল্প একটু পানি দিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ঢেকে মশলাটা সিদ্ধ হতে দিব। পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এরপরে চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখবো এবং বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না ছেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত তেলটা এর থেকে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত ভেজে ভেজে একদম আচারের মতো করে ফেলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই অনেক লোভনীয় লাগছে এবং এটা খেতে এত মজা। যারা শুটকি মাছ খায় না, এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, এটা জাস্ট স্মেল আর কালারের জন্য, তাছাড়া আর কিছু না, যেন একটা সুন্দর স্মেল আসে কাঁচামরিচের। যারা শুটকি মাছ খায় না তারাও এইভাবে করে দিলে পরে একদম কোনো গন্ধ থাকে না, শুটকি মাছের বাজে স্মেলটা থাকে না, আপনারা খেতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।